আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি গত পর্বে এই শর্ট প্যান্টটা গত দুইটা পর্বে এই শর্ট প্যান্টটার গেটিং আমি করছিলাম। তো আজকে 3 নম্বর পর্বে আমি অন্য অন্য পার্টগুলা গেটিং করব। তো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেয়ে যান। মূলত আমি ব্যাক রাইজ ফ্রম টপ এখানটা গেটিং করছিলাম। এখান পর্যন্ত গেটিং করা আমার শেষ। এখন আমি গেটিং করব হলো ফ্লাই ল্যান্ড টু বারটেক রাইজ স্টিচ, মানে রাইজের যে নিচের যে বারটেকটা আছে ওখান থেকে ফ্লাই ল্যান্ডটা হবে। তো এখানে আমি এখন এই ফ্লাই ল্যান্ডটার গেটিংটা বের করব। ইকুয়াল 15.34 মাইনাস 15.5 14 ইকুয়াল 6 মাইনাস 5 3 4। সরি, আমি আগের বার 15 3 বলছি। ও, ভুল হচ্ছে আমার। দেখেন, ভিডিওর শুরুতে একটা ভুল করছি, তো ভুল করা যাবে না। ইকুয়াল, না ঠিকই তো আছে, কোনো ভুল নাই। আমার দেখতে ভুল হয়েছে। ইকুয়াল ভুলই তো করতেছি আমি। আমি হিসেব টানতাছি এই জায়গায়, হিসেব টানতে হবে এখানে। হিসেব টানতে হবে নিচের ঘরে। এখানে ইকুয়াল 5 3 4 মাইনাস 5 3 4 0 ইকুয়াল 6 মাইনাস 5 3 4 0.25 ইকুয়াল 6 মাইনাস 6 0 ইকুয়াল 6 কোয়ার্টার মাইনাস 6.25 ইকুয়াল 6.5 মাইনাস 6 কোয়ার্টার। এটা হলো আমার গেটিং। তাহলে এটাকে গেটিং দিতে হলে আমার প্রথম আমি ফ্লাইটা নিব। ফ্লাইটা নিলাম, নেওয়ার পরে আমি চার্ট মেজারমেন্ট ধরে কাজ করি। তো আপনারা চার্ট মেজারমেন্ট ধরে কাজ করার চেষ্টা করবেন, এতে আপনাদের জন্য অনেক ভালো হবে। অ্যাড মেজার, তো এখানে আমি গেটিং দিব হলো, এখানে দিব F3-তে গিয়ে সেকশন পয়েন্ট, যাতে এই জায়গাটা না লড়ে। কোনা এই পাশে দেওয়ার দরকার নেই, তারপরে যেহেতু দিছি। এখন মার্চ, এই মার্চ পয়েন্ট করে নেই। সেকশন পয়েন্ট দিলে মেজারমেন্টটা থাকে না আর কি। তো আমি এটাকে এই একটু ছোট করে উপরের দিকে রাখবো। এখানে ধরে ছোট করা যায়, রাখলাম। মেজারমেন্ট চার্টটা ওপেন করলাম। 0.25 0.25 এভাবে আমি গেটিং দেবো। 0.25 0.25 এভাবে গেটিংটা দিব। কন্ট্রোল ধরে, যেহেতু আমার হাতের বামে যাবে, 0 মাইনাস 0.25 0 0 মাইনাস 0.25 মাইনাস 0.25 এইভাবে গেটিংটা দিতে হবে। এই তো আমি দেখব আমার এটার সাথে এটা মিল আছে কিনা। 5 3 4 5 3 4 আছে, তাহলে এটাকে আমি হলুদ পয়েন্ট দিয়ে দিব। আছে, তারপরে দেখব 5 3 4 আছে,
তারপরে দেখব 6 আছে, তারপরে 6 আছে, তারপরে 6 25 ঠিক আছে, তারপরে 6.5 ঠিক আছে। আমার ফ্লাই গেটিংটা কিন্তু খুব ইজিলি হয়ে গেল। তো গেটিং করবেন আর মেজারমেন্ট করবেন, গেটিং করবেন আর মেজারমেন্ট করবেন, তাহলে আপনাদের জন্যই সব কিছুতে ইজি হবে, ভালো হবে। ফ্লাই লেন্থের কোনো গেটিং নাই, উইথের কোনো গেটিং নাই, ঠিক আছে। আচ্ছা, আমি অনেক সময় কথা বলতে গিয়া মুখ দেয়া উল্টাপাল্টা কথা বের হয়ে আসে, মানে একটা বলতে গিয়ে আর একটা বলি, ওটা আপনারা একটু মানে নেবেন। আচ্ছা, এরপরে আমার গেটিং হলো এখানে ফরন পকেট প্লেসমেন্ট @ওয়েস্ট ফরম 60 cm ইলাস্টিক রিল্যাক্স, এখানে লেখা কিন্তু, হ্যাঁ। তো ইলাস্টিক রিল্যাক্সের জন্য আমার এখানে অবশ্যই মেজারমেন্টটা দেওয়া আছে। অবশ্যই মেজারমেন্ট দেওয়া আছে। আমি 1.25 নিব এখান থেকে ডেভেলপ দিয়ে, -1.25। তো এখানেও একটা আমার পয়েন্ট হয়ে গেল, এখানে আমি কাটমার দিয়ে নিলাম। F3 থেকে এখানে এখন সেকশন পয়েন্ট করে দিলাম। সেকশন পয়েন্ট এই কারণেই করে দিলাম, এই যে এতটুক বেশি না, এটা হলো আমার এক্সটেন্ডের যে মেজারমেন্টটা, সেই মেজারমেন্টটা। তো এখানে আমার রিল্যাক্সের মেজারমেন্ট, এই প্রথম পার্টটা, প্রথম যে কাটমারটা, এটা হলো রিল্যাক্সের মেজারমেন্ট। আমি গেটিং দিব কিভাবে, বড় সাইজ দুটা, বড় সাইজে গিয়া 1.4 গেটিং, আর সবগুলা 1.25 1.25 1.25, বড় সাইজে গিয়া 1.5 তাহলে আমি কি করব, এখানে F6 চলে যাব, কন্ট্রোল, সবচেয়ে বড় সাইজ কোনটা, ও এখানে আগে আমার প্যাকিং করে নিতে হবে, এখানে প্যাকিং দিয়ে নিব। তাহলে এখানে কন্ট্রোল ধরবো, সবচেয়ে বড় সাইজে গিয়া -0.25, মাইনাস না 0.25। তো এই সেম গেটিংটা আমি এটাতে দিয়ে দিব। আমার গেটিংটা এখন খেয়াল করতে হবে। আচ্ছা, এইখানে কিন্তু একটু কম হয়ে গেল, 0.25, 0.25 দিছি না, 0.254 দিয়ে দেখি, 0.254, ঠিক আছে, 0.254 দেওয়াতে এটা ঠিক হয়েছে। এই তো আমি প্যাকিংটা ছেড়ে দিলে যদি আমার ওই গেটিংটা ঠিক থাকে, ঠিক থাকবে। আমি এখন একটু চেক দিব। এই জায়গায় হলো দুনিয়ার পেঁয়াজ, আপনারা ভালো মতো দেখলে বুঝতে পারবেন, আর ভালো মতো না দেখলে কিছুই বোঝার নাই। 1.25 1.25 আমার আছে, তাহলে সেক্ষেত্রে আমি এটাকে হাইলাইট করব, এটাকে হাইলাইট করব। 1.25 ওকে আছে, 1.25 ওকে আছে, 1.25 ওকে আছে, 1.25 ওকে আছে, 1.5 ওকে আছে, 1.5 ওকে আছে। তাহলে আমি এটাকে কি করব, সেভ দিব, সেভ দিয়ে দিলাম। তাহলে আমার গেটিংটাও ঠিক হয়ে গেছে। তারপরে আমি গেটিং করব এটা 634, আমার বেজ সাইজে আছে কিনা আমার এটা দেখে নিতে হবে। এখান থেকে লেন্থ মেজারমেন্ট নেওয়া 634 নয়, আমার একটু বেশি আছে, যেহেতু আমি এটা সুইংয়ের ক্ষেত্রে একটু বেশি রাখছি। তো এখান থেকে আমি 634 একটা মেজারমেন্ট নিব, -6.25, ও না 6.75, কন্টিনিউ।
-6.75। সেম আমার এখানে সুইংয়ের জন্য আমার একটু বেশি রাখা লাগছে। তো আমি বেশি যতটুক রাখছি অতটুক তো রাখছি, এটা আপনাদের দেখানোর জন্য নতুন করে আমি মেজারমেন্টটা নিচ্ছি। তাহলে আমার আবারও কি করতে হবে, এখানে প্যাকিং করে নিতে হবে। মেজারমেন্ট চার্টে গিয়ে আমি এটাকে আগে গেটিংটা বের করি। 0 ইকুয়াল তাহলে আমার প্রথমটা 0, তারপরেরটা 25, তারপরেরটা 0, তারপরেরটা 25, তারপরেরটা 0। তো এইভাবে আমি গেটিংটা দিয়ে দিই। F6-এ যাব। আমি এখন দুটোর একটা ধরলি হইল 00.25, 00.25, 00। এখানে আমি ধরে গেটিংটা দিয়ে নিছি। তো এই সেম গেটিংটা আমি এখান থেকে এখানে দিয়ে দিব। আবার এই গেটিংটা আমি এখান থেকে এখানে দিয়ে দিব। এখন আমি প্যাকিংটা বন্ধ করব। এই পেইটে চলে যাব, চার্ট মেজার। আমি এখানে মেজারমেন্টটা নিয়ে নিব, মেজারমেন্টটা নিয়ে নিব। তো আমার মেজারমেন্ট চেক করার জন্য আমি মেজারমেন্টটা চলে গেলাম। এখানে 6.5, আমার 6.5 আছে কিনা দেখতে হবে। 6.5, 6.5 আছে। আবার 6.5, 6.5 আছে। আবার 634, 634 আছে। 634 আছে, 7 আছে, 7 আছে। তো এইভাবেই মূলত গেটিংগুলো করতে হবে। আর যারা আমার চ্যানেলে অন্য অন্য ভিডিওগুলো না দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন। আমি অল্প কিছু ভিডিওতে, মানে শতকরা 1% ভিডিওতে আমি মিউজিক ইউজ করছি। যেটা মিউজিক ইউজ করছি আমার এমন কোনো পরিবেশ ছিল না যে ওখানে আমি ভয়েস সেট করে ভিডিও বানাবো। তো আমার ভিডিও আপলোডের ক্ষেত্রে আমি মিউজিক ইউজ করে ভিডিও ছাড়ছি, তাও আবার ইউটিউবের মিউজিক ইউজ করে ভিডিওগুলো আমি ছাড়ছি। তো এখন হলো ব্যাক পকেটের খেলা, মানে একটা পকেট যাইতেছে, পকেটের খেলা। কিন্তু এই পকেটের লগে যে আমি কাজ করলাম এটার সাথে অন্য কোনো কাজ আছে না? অবশ্যই আছে। তো ওই কাজগুলো আমার করতে হবে, এটা ফরম পার্টের লগে মিলাইতে হবে না? তো এখন আমি এটাকে মার্কস পয়েন্ট করে দিব, যেহেতু এটা আমার দরকার নাই। এটাকে আমি মার্কস পয়েন্ট করে দিব, এই কাটমাটা আমি বাদ দিয়ে দিব যেহেতু আমার এটার সাথে মেলে। তাহলে এনে আরও খেলা আছে, এই খেলাগুলা মিট করতে হবে। আমি এই পার্টটা নিছি, আমি মূলত গেটিং করছি আমি ওই পার্টে। এটাকে আমি ডিলিট করে দেব। এই যে এখানে লেন্থের গেটিংটা আমার দিয়ে দিতে হবে, এগুলোকে আমি ডিলিট করে দিব, এগুলো রাখবো না। লেন্থের গেটিংটা আমার দিয়ে দিতে হবে, সেই ক্ষেত্রে আমি কি করব, এই পকেটটার কাছে নিলাম। আচ্ছা, আমি যেহেতু এদিক দিয়ে গেটিং দিছি তো আমার এই গেটিংটা এখানে দিয়ে দিতে হবে, কারণ ও এটার সাথে এটাই মিলে যাবে। এই দেখেন গেটিং হয়ে গেছে। এখানেও কিন্তু সেম দিয়ে দিতে হবে, গেটিং হয়ে গেছে। আর এক্সের গেটিংটা, লেন্থের গেটিংটা এখান থেকে এখানে দিয়ে দিতে হবে। তো এখন আমি এটাকে যদি অনেকটা আমি মেরি করা যায়, আবার এই পেইটে অ্যাসেম্বলি দিয়া আমি এটাকে ধরবো আর এটাকে ধরবো, এটাকে ধরবো আর এটাকে ধরবো, ধরে আমার কিন্তু গেটিংটা খুব সুন্দরভাবে এখানে মিলে গেছে। আচ্ছা, মিলে যাওয়ার পরে এনে একটা সমস্যা হয়েছে। সমস্যা বলতে এনে হয়তো বা কোনো লারা খাইছে, এখানে লড়ে গেছে। তো এটা মিলানোর জন্য আমি F3-তে চলে যাব।
এটাকে আমি একটু ঠিক করে নিব। এটাকে একটু ঠিক করে নিতে গিয়ে এটাকে আমি অথবা 1/2 মিলি উঠাইয়া দিলাম কার্ভ পিস দেয়া। এটাকে আমি একটু নামায়া দিলাম। অনেক সময় এটা কিন্তু বেশি না, অথবা 2-1 মিলি আপ ডাউন, যেটা আপনার প্যাটার্ন চেক দিলে হয়তোবা ধরতে পারবেন না। এটা সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটারে দেখে এটা ধরা সম্ভব, নইলে এটা সুইংয়ের টাইমে ধরা সম্ভব না। হয়তোবা মনে হইব কাটিং করতে গিয়ে একটু 19-20 করে ফেলাইছে, কিন্তু আসলে এটা মূলত প্যাটার্নেই সমস্যা হয়ে রয়েছে। তো এটাকে আমি একটু ঠিক করে দিব। এটা অনেক সময় প্যাটার্ন কারেকশন করতে করতে হয়ে যায় আর কি। ঠিক আছে, তো এইভাবে এই গেটিংগুলা করতে হবে। আচ্ছা, আমি আজকে শেপ শুপ নিয়ে কাজ করব না, আমি করব হলো ওই যে গেটিং নিয়ে কাজ। ফ্লায়ার গেটিংটা আমার বাকি আছে। তো পকেটের গেটিংটা আমার এই সেম ভাবে আমি এখানে দিয়ে দিব। আচ্ছা, পকেটের গেটিংটা একটা হিস্টোরি আছে। যেহেতু আমার লেন্থ উইথের গেটিং আছে, ওই গেটিংটা আমার দিয়ে নিতে হবে। আমি এই পকেটের গেটিংটা একটু পরে আপনাদেরকে দেখ। তারপরে গেটিং আছে কোনটা, এটা আমি একটু চেক দেই। ব্যাক পকেট প্লেসমেন্ট বিলো ওয়েস্ট সিল 2.5 ইঞ্চি করে, হ্যাঁ। বিলো বলতে নিচে বুঝাইছে, এটা আমরা বুঝি। তারপরে ব্যাক পকেট প্লেসমেন্ট দেয়ার দেয়ার 134 2। আচ্ছা, এটাকে আমি আগে F2-তে চলে যায়, আমি এটা ডিলিট করে দিয়েছিলাম। নতুন করে আমি প্লেসমেন্টটা নিয়ে নিই। এখান থেকে আমি প্যারালালে -2.5 আড়াই নিয়ে নিব। উপরে চলে গেছে। এখান থেকে প্যারালালে আমি নিয়ে নিব -2.5। ও, 2.5 2.5 নিয়ে নিছি। নিয়ে নেওয়ার পরে গেটিংটা শো করছি। F3-তে গিয়া অ্যাডজাস্ট টু লাইন করে দিছি। কি করলাম? অ্যাডজাস্ট টু লাইন করে নিলাম। এটাকেও আমি অ্যাডজাস্ট টু লাইন করে নিয়ে আপনাদেরকে দেখাই। মানে এই পাশে না করলেও চলবে। তাহলে 2.5 cm করে আমার পকেটের গেটিং কিন্তু হয়ে রয়েছে। ঠিক আছে, তারপরে আমি যে কাজটা করব, 134 হলো আমার একটা, এখানে লেখছে ব্যাক পকেট প্লেসমেন্ট ফরম সিবি সেন্টার ব্যাক। তো সেন্টার ব্যাক বলতে আমরা এটাকে বুঝি, এখান থেকে 134 আমি একটা ডেভেলপ পয়েন্ট নিয়ে নিব -1.75। 134 আমি একটা পয়েন্ট নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আচ্ছা, এটাকে আমি ডিলিট করি, এটাকে ইনসার্ট পয়েন্ট করব। পয়েন্ট করে এটাকে আমি বেজিয়ার টান দিব এখান থেকে ধরে, বা এটাকে একটু সেকশন করে নিই। বেজিয়ার টান দিব আমি এখান থেকে এখানে। তো এখানে জাস্ট আমি গেটিংটা দেখানোর জন্য আমি এভাবে দিয়ে দিছি। তো এখানে আমি এখন প্যাকিং করব। এখানে প্যাকিং করব। প্যাকিং করার ফলে আমার যে গেটিংটা 0000, প্রথমটা আমি কন্ট্রোল ধরবো, এখানে ধরবো।
00 মাইনাস 0.25 00 মাইনাস 0.25 00 এইভাবে না, এখানেও 0.25 হবে, মাইনাস 0.25। তো আমি গেটিংটা দিয়ে দিলাম। এখন আমি এটাকে মাপ দিব। চার্ট মেজারে যাই, যদি আমার গেটিংয়ে আপনারা মুখস্থ দিয়ে দিতে পারবেন, কিন্তু আপনি যতই মুখস্থ দেন তারপরও চেক করবেন, কারণ মানে ভুল হইতে বেশি সময় লাগে না। আছে কত 1.5, ঠিক আছে 1.5, তারপরে আছে 1.5 134 134 কত আছে 134, ঠিক আছে। তারপরে আবার 134 কেন 2, ভুল হচ্ছে আমার, হ্যাঁ এগুলা গেটিং ভুল হচ্ছে। 0.25 0.25 ও এ দেখছেন ভুল হইতে সময় লাগে না, হিসাব করে নেওয়ার পরও ভুল হয়। মাইনাস 0.25 এভাবে হিসাব করে নেওয়ার পরও কিন্তু ভুল হয়ে গেছে আমার। তাহলে আবার আমি চেক দিব, দেড় 134 2। আচ্ছা এই জায়গায় দেখেন 2 হয়নি, এটাকেও আমি 2 বানায় দিতে পারবো যদি মনের ইচ্ছা থাকে। দুই, এখানে হচ্ছে কত 51, এটাও ঠিক হয়েছে। আচ্ছা এটাকে এখন আমি ক্লোজ দেই আর মেজারমেন্ট চারটাকে উঠাই। 2 আমার হইল, তারপরে 2.25, তারপরে 2.5, আমার গেটিং এটাও হয়ে গেল। তো এইভাবে মূলত গেটিং করলাম। তারপরে হলো আপনার হাফ ইঞ্চি হলো আপনার কি বন উইথ। তো বন উইথ নেওয়ার আগে 15.34 আমি বনের ল্যান্ডটা নিয়ে নিব, এখান থেকে ডেভেলপ দিয়া আমি একটু সময় নিয়ে ভিডিও বানাই যাতে আপনাদের জন্য অনেক ভালো লাগে বা অনেক উপকার হয়। 534 15 না 534। তো আমি আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, অনুরোধ করে একটা কথা বলতে চাই। আপনারা আমার ভিডিওর নিচে এই যে কমেন্টস করেন, তো আমারে একটা লোকে, অনেক লোক না, একটা লোকে আমাকে এই প্রথম আগে এক মুরব্বী আমাকে একটা কথা বলছিল। তো যাই হোক ওই মুরব্বিয়ার কথাটা তো বলে নাই, কোনো বাজে কোনো কমেন্ট করে নাই। তো ইদানিং একটা লোকে আমারে বাজে একটা কমেন্টস করছে। তো উনি মানে খুব বাজে একটা কমেন্টস করছে। বাজে কমেন্টস বলতে উনি মানুষের গোপন জিনিস নিয়ে কথা বলছে, হ্যাঁ। তো আমি আশা করি আপনাদের যাদের কাছে ভিডিও ভালো না লাগবে তারা আমার ভিডিও দেখেন না, আর যাদের কাছে ভালো লাগবে একমাত্র তারাই দেখেন। ঘুরে ফিরে আপনারা এসে আমার ভিডিওগুলোই দেখতেছেন আর আমার এই বাজে কমেন্ট করতেছেন, এগুলা আসলে ঠিক না। আপনার কাছে মনে হইতে পারে যে এই ভিডিওটা আমার কাছে ওনারটা ভালো লাগতেছে না, আপনারা অন্য জনেরটা দেখেন। ভাই আমি তো না করি নাই, বা ইউটিউবে আমার ভিডিও একাই না, এরকম হাজার হাজার লাখ লাখ ভিডিও আছে, আপনারা তাদেরটা দেখেন। তাদেরটা দেখেন না কেন? দেখেন, দেখে তাদেরটা দেখেন, আমারটা দেখেন, যেটা ভালো লাগে ওটা আপনি অ্যাপ্লাই করেন, ইউজ করেন।
কেন উল্টাপাল্টা কথা বলবেন? আপনার দিয়ে তো আমার, আপনি তো আমার টাকা দিয়ে তো আপনি আমার থেকে এটা বানায় নিতেছেন না, আপনি ফ্রি দেখতেছেন, তাহলে কেন উল্টাপাল্টা কথা বলবেন? আপনার উপকার হইতেছে। এখন আপনি যদি ভিডিও টেনে টেনে দেখেন, দেখে কিছু কোনো কিছু না বুঝেন, তা যারা ভিডিও মেক করে তাদের দোষ? ভিডিও দেখেন, বুঝেন, না বুঝে আন্দাজি কেউ কোনো উল্টাপাল্টা কথা বললেন না। আমি কথাটা বলতাম না, ঠিক আছে, কথাটা বলতাম না, কিন্তু আমি এই কথাটা বললাম। যদি আপনাদের ভিডিও ভালোই না লাগে আমি বানাবো না, সমস্যা নেই। এখন আমি গেটিংটা করব। এখানে 0, এখানে 140 140, তো গেটিংটা আমি দিয়ে দেই। এখানে সেকশন পয়েন্ট দিব, সেকশন পয়েন্টে গেটিংটা নিয়ে নিব, কন্ট্রোল 00 -0.25। ও, এখানে গেটিং দেওয়ার আগে একটা জিনিস আপনাদেরকে কই, এখানে প্যাকিং করছেন, ওই প্যাকিংটা এখন এইখানে করবেন, করার পরে এখানে কন্ট্রোল ধরবেন, 00 -0.25, 00 -0.25, 00, এইভাবে। তো চার্ট মেজারমেন্টে যাব আমি আবার। আমার এই কথাটা মনে হয় আমার ভিডিও বানানোর মন মানসিকতায় উঠে যাইতেছে, হ্যাঁ। তো যাই হোক, একজনের কারণে তো আর 10 জনের ক্ষতি করা যাবে না। তো এখানে যে 1 মিলি যে আছে না, 1 মিলি কি হয়েছে, 0.001, -0.001, 5.5, 5.5, 575, 575, এখানে হচ্ছে একটু বেশি, -0.249, -0.0.1, মাইনাস -0.001, 0.0.1, 0.0.1, 0.001, এই যে এইভাবে গেটিং। হ্যাঁ, এখন আমি একটু চেক দিব যে আমার এই গেটিংটাও ঠিক আছে কিনা। 534, 534 ওকে আছে, 5.5 ওকে আছে, 5, হ্যাঁ, 5.5, 5.5 ওকে আছে, 534 ওকে আছে, 534 ওকে আছে, 6 ওকে আছে, 6 ওকে আছে। এটাকে আমি সেভ দিলাম, এটাকে মিনিমাইজ করলাম, এটাকে ডিলিট করলাম, এটাকে ডিলিট করলাম, এটাকেও আমি ডিলিট করে দিব আপাতত, বা থাকলে থাকলো। এখান থেকে প্যারালাল আমি টান দিব 1/2 ইঞ্চি, 0.5, এখান থেকে বেজিয়ার টানতে দিব, এখানে, এখান থেকে বেজিয়ার টান দিয়ে দিব এখানে। তো আমি এখন প্যাকিংটা ছুটাই দিলাম, আমার গেটিং কিন্তু হয়ে গেছে, ব্যাক পকেটের গেটিংটা হয়ে গেছে। এখন পকেটিং এর গেটিংটা আলাদা আছে, ওটা আমি দিয়ে দিব। এরপরে গেটিংটা কি আছে, এরপরে গেটিংটা কি আছে এটা আমার দেখতে হবে। এটাও আমার শেষ। আচ্ছা, ব্যাক পকেট গেটিংটা ইজি। তো ফ্রন্ট পকেটের আমি গেটিং এর কথা বলছিলাম। 10 ফ্রন্ট পকেট লেন, 10 ফ্রন্ট পকেট ব্যাক উইথ
এই যে এই জায়গাটা আপনারা অনেকেই পেঁচ লাগায় ফেলান। তো এটা দুই রকম ভাবে আমি গেটিং করে দিব আপনাদেরকে দেখার জন্য। আমি এখানে যেহেতু আমার কাট মারা আছে, এখানে আছে কত, 5.51। এটাও আমার দরকার নাই, এটাকে মার্চ করে নিব আমি। এটাকেও আমি মার্চ করে নিব, নিয়ে এই পয়েন্টগুলো আমি বাদ দিয়ে দিব। আর এটাকে আমি সিম করে নিব। পরে এটাকে উল্টায় নিব। আর পকেটের শেপের যদি কোনো ঝামেলা থাকে এটাকে ঠিক করে নিতে হবে এখান থেকে। এটাকে আগে মেরি করি এখানে, কারণ এটাকে যেহেতু আমি লাড়াচাড়া করছি, এটাও একটু লাড়াচাড়া হওয়ার সম্ভাবনা আছে। তো F3-তে চলে যাব। মিলে গেছে। এখান থেকে আমার পজিশন আছে কত, এখান থেকে আমার কত অত পজিশন, তাহলে এখান থেকে যদি আমি ডেভেলপ দেই, ডেভেলপ দিয়ে একটা কাজ করি, দেখি হয় কি না। তো এটাকে আমি মেজারমেন্টটা একটু চেক দিই। এপিটে চার্ট মেজার, ওটাকে আমি একটু মাপ দিই। তার মানে আমার এখানে ঝামেলা হয়েছে। এই ঝামেলাটা কিভাবে মিট করা যায় এটা আমি দেখি। এখান থেকে এটাকে আমি ইজি ওইভাবে একটু ট্রাই করলাম আর কি। হ্যাঁ, যেহেতু ওইভাবে ঝামেলা হয় তাহলে এইভাবে আমরা করে নিব। 6.8 না, ঠিকই তো দেখা যায়। এটাকে আমি মাপ দিই একটু, সেকশন, মিলে গেছে, 100% ওকে আছে। তার মানে ঠিক আছে, হ্যাঁ, সমস্যা নাই। তো এই গেটিংটা এখানে দিবেন, এখান থেকে ডেভেলপ নেবেন একটু। আর এটাকে এখান থেকে লাইনটা টানিয়ে নেবেন। টানিয়ে নেওয়ার পরে এখানে ইনসার্ট করবেন, করে সেকশন পয়েন্ট দিবেন। তো এটাকেও আমি একটু দেখি।
ঠিক আছে কিনা? ঠিক আছে, হ্যাঁ। তো এগুলোর গেটিং আমার ঠিক আছে। এখন ঘটনা হলো লেন্থের গেটিংগুলো আমি দিব এখানে। আমি আগে বটমের মেজারমেন্টটা দেখবো কত আছে। উইথ ইন্টারসেকশন আমার লেন্থে লাগে কত? আমার লেন্থে লাগে হলো 7.5। না না, ওগুলা না, 10.5। এগুলা আমি এখন যেহেতু ওগুলা গেটিং করছি, এগুলো আর আমার কোনো সমস্যা নাই। ঠিক আছে, ফ্রন্ট পকেটটা করি 7.5। তো আমার মেজারমেন্ট 7.5 আছে কিনা? 0.14 প্লাস আছে। এটাও আমি ভ্যানিশ করে দেখাবো। 0.0 মাইনাস 0.14। না না, মাইনাস 0.014। 10.5 ঠিক আছে। তো আমার গেটিং হলো 0.0 হাফ, 0.0 হাফ, এইভাবে। তো এখানে আমি কন্ট্রোল ধরবো 0.0.5, 0.0.5, 0.0। তো এই গেটিংটা আমি এখানে দিয়ে দিব। আমি এখন একটু চার্ট মেজারমেন্টে যাই। 10, 10, যেহেতু ব্যাকপার্ট আমি গেটিং করছি, এখন হলো এগুলো 10, 10.5, 10.5, 11, 11। ফরন পকেটের গেটিংটা ঝামেলা, আমি ওই গেটিংটা দেখাইতেছি। আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাইতেছে। যারা এই চ্যানেলে নতুন হয়ে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা দেখতে পারেন। তো এখানে হলো 7, 7, 7.5, 7.5 আছে কিনা এখানে আগে আমি মেজারমেন্ট করে নেব। বেড সাইজটা নাই, 7.5 নাই। তো সেক্ষেত্রে আমার কি করতে হবে? F3 পিন মাইরা 7.5 এখানে আছে কত? 6.983, 6.983, 6.983। তো এখানে আমি ইকুয়াল দিব 7.5 মাইনাস 6.983, 5.17। তো এখানে পিন দিয়া মুভ করে 5.17 আমি নিয়ে নিই। পয়েন্ট 5.17, 7.5। তো এটা যেহেতু লড়ে গেছে, এই ঠিক আছে। তো 7.5 এটা আমি কম রাখছিলাম হলো সিঙ্গেজের ক্ষেত্রে অনেক সময় কিছু পকেট সিঙ্গেজ করে না, এই কারণে এটা আমি কম রাখছিলাম। গেটিং কত করে? 0.0 হাফ, 0.0 হাফ, এভাবে গেটিং। কন্ট্রোল ধরবো 0.0 হাফ, 0.0 হাফ, 0.0। সেম এইভাবে এখানে দিয়ে দিব। তাহলে 0.0 হাফ, 0.0 হাফ আমার কাজটা কিন্তু হয়ে গেল গেটিংটা। তো গেটিংটা যখন হয়ে গেল, এখানে আমি যাব এই যে ইপ প্যাকিং, এখানে মারব।
আমার গেটিংটা এই পাশে চলে এলো। F5 এ গিয়া সেম টু পিটিএস আমি করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমি বেজিয়ার টানে দিব তো এখানে, আর এখান থেকে আমি সিম নিব। এটাকে আমি ডিলিট করব, এটাকেও ডিলিট করব। করার পরে আমি এখন এটাকে এটার সাথে দেখব ঠিক আছে কিনা। আপনারা শুধু গেটিং করেন, তো আসলে গেটিং করতে অনেক সময় লাগে আর বুঝাইতে। তো আমি নিয়ত করছি গেটিং এর কিছু ভিডিও আমি আপলোড করব। টাইটেল ব্লক সিঙ্গেল সাইজ করে আমি চেক করব, দেখেন ঠিক আছে, ঠিক আছে, দেখছেন? তো এইভাবেই হলো মূলত গেটিংগুলো হয়ে থাকে। সিঙ্গেল ফ্লায়ার গেটিংটা দেওয়া হয়নি, ওটা আমি দিয়ে দিব। আর এগুলো ছোট ছোট পাসগুলো আপনারা এখান থেকেই বের করতে পারেন, তো এইখান থেকে বের করে নিয়ে নিবেন। তো এই ভিডিওর কাজ এখানেই শেষ আমি করে দিব। আর পরবর্তী ভিডিওগুলা আমি একটা লং প্যান্টের গেটিং করব খুব সুন্দর করে, আপনারা অবশ্যই দেখবেন। আমি এখানে প্যাকিং করে নিব, নেওয়ার পরে এখানে আমি এই এক্সের গেটিংটা এখানে দিয়ে দিব, প্যাকিংটা ছুটে দিব। আমার এই যে সিঙ্গেল ফ্লায়ার গেটিংটাও হয়ে গেল। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।